গত দুদিন ওয়েদার খারাপ থাকার জন্য গাছে কোনো রকম জল, সার বা গাছকে বাইরে বার করা কোনোটাই আমি করতে পারিনি। তো আজ কিন্তু একটা রৌদ্রোজ্জ্বল দিন এবং আস্তে আস্তে আমি আবার আমার বাগানটা গুছিয়ে নিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন। বন্ধুরা, আজ থাকছে সানডে গার্ডেন আপডেট, কিছু গাছের আপডেট, এখন তারা কেমন আছে বা কী অবস্থায় আছে, কোন গাছে নতুন ফুল ফুটলো, সেই সবই নিয়ে থাকছে আজকের সানডে গার্ডেন আপডেট। সবার প্রথমে ওই কাটিংগুলোর আপডেট দিচ্ছি যেটা লাস্ট ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে এইভাবেও কিন্তু কাটিং করা যায়। ইতিমধ্যেই আমার ফোটা ফুলগুলো কেটে দিয়েছিলাম, কিন্তু দু একটা যে কুড়ি ছিল সেগুলো কিন্তু ওই বালির মধ্যেও বাস্টিং করে গেছে। এবং দেখুন পটটা কত সুন্দর দেখতে লাগছে, রং বেরঙের পিটুনিয়া, ডায়ান্থাস সব কিছুতে ভরে রয়েছে। লাস্ট লিলিয়াম গাছের ফুলটাও দেখুন অলরেডি ফুটে গেছে। লিলিয়ামের এটাই হয়, কুড়ি যে কটা হয় বাস্টিং হয়ে গেলে কিন্তু সেই গাছে আর ফুল আসে না। এবারে দেখাচ্ছি আমার স্ট্রবেরি গাছগুলো তিনটে গাছই কিন্তু এখনও বেঁচে আছে। এইটা একটুখানি কম গ্রোথ হয়েছে, বাকিগুলো কিন্তু খুব সুন্দর গ্রোথ হয়েছে। এখন যা পাতা এখানে দেখতে পাচ্ছেন সবই কিন্তু নিউ গ্রোথের পাতা। তার মধ্যে আবার একটা গাছ থেকে একটা রানার বেরিয়েছিল, আমি একটা পটে দিয়ে দিয়েছিলাম। দেখুন সেটা কিন্তু খুব সুন্দরভাবে চারাটা ধরে গেছে এবং এই একটা পাতা প্রথমে হয়েছিল, তারপরে আস্তে আস্তে এই পাতাটা হয়ে আবার একটা ভেতর থেকে নতুন পাতা ছেড়েছে, আবার এখান থেকেও একটা রানার বেরিয়েছে। তবে স্ট্রবেরি গাছে কিন্তু এই সময় রানার বেশি নেওয়া যায় না। আমি একটা জাস্ট এক্সপেরিমেন্টের জন্য নিয়েছিলাম, রানারটা খুব সুন্দরভাবে ধরে গেছে। আমি এখন কি করব, এইখান থেকে এটাকে কাট করে দেব। এখান থেকে আমি যেই রানারটা কাট করে দিলাম এটা কিন্তু একটা ইন্ডিভিজুয়াল চারায় পরিণত হলো এবং এইটার আর এই সাকারটার আর কোনো দরকার নেই। এইটা মাতৃগাছ থেকে সাকার পেয়ে এই জিনিসটা বড় হয়েছে। তো আপাতত একে কেটে দিলাম, দেখা যাক এবার এটায় নতুন গ্রোথ আসে কিনা। এটা আমি একটা পটের মধ্যে আপাতত দিয়ে রেখেছি, কিন্তু এই গাছ থেকে আমি আর কোনো রানার নেব না, তাহলে কিন্তু ফল ফুল কিছুই হবে না, শুধু রানার বেরোতে থাকবে। এবারে মধুস ড্রিম গার্ডেন আরেকটা নতুন শীতের গাছ আপনাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে মালভাতেও কিন্তু ফুলের স্টিক এসে গেছে। এই যে মাঝখান দিয়ে দেখতে পাচ্ছেন, এই মাঝখানের এই স্টিকটার চারিপাশ দিয়ে গোল করে ঘুরিয়ে ফুল হয় এবং একদম নিচ থেকে উপর পর্যন্ত ফ্লাওয়ারিং হয়। তো এখানে দুটো গাছে ফ্লাওয়ারের স্টিক এসে গেছে দেখতে পাচ্ছি আমি। এই গাছটা এখনও আসেনি, তবে এটাও কিছু দিনের মধ্যেই এসে যাবে। এবারে টোটাল তিনটে মালভা গাছ আমি এনেছি। এটা তো মনে হচ্ছে পিঙ্ক কালারের একটা ফুল হবে, কিন্তু এর ভেতরে কালার থাকে, দেখা যাক সেটা কি কালার হয়। ফ্রেঞ্চ মেরিগোল্ডের পটটা একদম পুরো ফুলে ফুলে ভরে গেছে। আমি যেরকম পরিকল্পনা করেছিলাম একসাথে বড় একটা পটে 4টে গাছ আমি বসিয়েছিলাম, এই কারণেই যে এটা একটা ফ্লাওয়ার বুকের মতন দেখতে লাগবে এবং যেরকম আমি ভেবেছিলাম ঠিক তেমনিভাবেই এটাতে ফ্লাওয়ারিং হচ্ছে। 4টে গাছেই একসাথে ফুল এসছে বিভিন্ন কালারের, কত সুন্দর দেখতে লাগছে দেখুন। এবারে আরও একটা মেরিগোল্ড দেখাই, এটা হচ্ছে ভ্যানিলা গাঁদা। এটাতেও কিন্তু আমার 4টে গাছ ছিল, সব কটাতেই ফুল এসে গেছে, শুধু একটা যেটার মাথা ভেঙে দিয়েছিল কোনো চড়াই পাখি বা কোনো পাখিতে, তো সেটাতেও কিন্তু কুড়ি এসে গেছে, কিন্তু গাছটা বাকি গাছগুলোর তুলনায় হাইটে একটু ছোট হয়ে গেছে। তো কিছু করার নেই, ফুল আসলে নিশ্চয়ই এটাও দেখতে সুন্দর লাগবে। এবার দেখাচ্ছি স্টক গাছে প্রথম যে ফ্লাওয়ারের স্টিকটা এসছে সেটা পিঙ্ক কালারের, মাঝখানে সাদা। এখানে আরও একটা স্টক গাছেও ফুল এসে গেছে, তো এটাতে প্রথম বাস্টিং করলো, খুব সুন্দর দেখতে হয়েছে, তবে এটা সিঙ্গেল প্যাটেল। গাজানিয়া গাছগুলোতে সবকটারই কুড়ি এসে গেছে। প্রথমে এই গাছটাতে একটা ফ্লাওয়ারিং হয়েছিল, ওটা শুকনো হয়ে গেছিলো, কেটে দিয়েছি। আজকে দেখুন এই ইয়েলোটাতে ফ্লাওয়ারিং হয়েছে এবং কত সুন্দর ফুলটা দেখতে। গাজানিয়াকে দেখলে মনে হয় যেন কেউ এই পাপড়িগুলোর মধ্যে এঁকে শেডিং করে রেখে দিয়েছে। প্রথম যে 4টে ডালিয়া গাছ বসিয়েছিলাম সব কটাতেই কুড়ি এসে গেছিলো, তার মধ্যে একটায় ফ্লাওয়ারিং হতে আরম্ভ করেছে। এছাড়াও আরও একটা আছে যেটাতেও কিন্তু অলরেডি একটা ফুল দেখা যাচ্ছে। ফুল দেখা গেলেই তার কালারও দেখা যায়, খুব সুন্দর দুটো আলাদা আলাদা কালার এসছে। জায়ান্ট চন্দ্রমল্লিকা গাছগুলোর মধ্যে গোলাপি যে 3টে গাছ ছিল সব কটাতেই বাস্টিং করতে আরম্ভ করে দিয়েছে, আর আরেকটা যেটাতে করছে সেটা হচ্ছে এই সাদাটা। ইতিমধ্যে পুনে ভ্যারাইটির আরও একটা চন্দ্রমল্লিকার গাছ ফ্লাওয়ারিং করতে আরম্ভ করে দিয়েছে, যেটা হচ্ছে সাদা আর পিঙ্কের মধ্যে বাই কালার, খুব সুন্দরই দেখতে হচ্ছে কালারটা। এই পাঁচিলের ওপরে
আমার হলুদ যে পম্পম ভ্যারাইটির চন্দ্রমল্লিকাটা সেটাও কিন্তু ফুল ফুটতে আরম্ভ করেছে। হলুদের এবার আমার বাকি গাছগুলো আর বাঁচাতে পারিনি, এই একটা গাছের চারাই কোনো রকম বাঁচাতে পেরেছি। দেখা যাক পরের বার আবার এখান থেকে আমায় কাটিং বার করতে হবে। এছাড়াও যেটা বাস্টিং করেছে সেটা হচ্ছে এই মেরুনটা। আর এইখানে যে ফেন্সিংয়ে আমি পিটুনিয়াগুলো পরে বসিয়েছিলাম সেই পিটুনিয়াগুলোতেও কিন্তু বেশ কয়েকটা গাছে ফ্লাওয়ারিং হতে আরম্ভ করেছে। এটা যখন পুরো ফুলে ভরে যাবে এই ফেন্সিংটা দারুণ দেখতে লাগে। এবারে দেখাচ্ছি মধুস ড্রিম গার্ডেনে আরও একটা নতুন গাছ, যদিও এটা ভিনকা কিন্তু এটা কিন্তু ট্যাটু ভিনকা। আমি এতদিন নামই শুনেছিলাম আর ছবিতে দেখেছি, আজ প্রথম মধুস ড্রিম গার্ডেনে ফুটলো ট্যাটু ভিনকা। তো আমি 3টে গাছ এনেছিলাম, বাকিগুলোতেও কুড়ি এসে গেছে। দেখা যাক কীরকম কালার আসে। এই প্রথম এই গাছটাতেই ফুলটা ফুটলো। ছোট্ট ছোট্ট দুপাতার নন্দিনীর চারা এনেছিলাম কল্যাণী নার্সারি থেকে, কল্যাণী রোজ ফার্ম থেকে। তার মধ্যে দুটো নন্দিনীর চারা কিন্তু বেশ খানিকটা বড় হয়ে গেছে এবং আস্তে আস্তে ঝাঁকড়া হচ্ছে। ইতিমধ্যে দেশি ক্যালেঞ্চো গাছগুলোতে কুড়ির দেখা পাওয়া গেছে। এটা একমাত্র শীতকালেই ফোটে দেশি ক্যালেঞ্চোগুলো, কিন্তু যখন একসাথে ফুটে থাকে খুব সুন্দর দেখতে লাগে। হাইব্রিড ক্যালেঞ্চো যদিও 12 মাসই অল্প বিস্তর ফুল দেয়। আরও একটা শীতের ফুলের গাছেও কুড়ি আসছে, সেটা হচ্ছে পপি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা যখন ফুটবে একদম পুরো সোজা হয়ে যায়, এখন এই রকম হয়ে থাকে। এই পাশে আরও একটা, এটাও কিন্তু কয়েকদিনের মধ্যেই ফুটে যাবে। আর গোলাপ গাছগুলোর কথা আপনাদের কি বলবো, কত যে ফুল এবারে হচ্ছে আমার এই সিন্ডারের গোলাপগুলোতে, মানে গুণে শেষ করা যায় না। একবার কুড়ি কাটি তো পাশ থেকে আবার দুটো বেরিয়ে যায়, আবার সেখানে বাস্টিং করে। মিনিয়েচারগুলোও কিন্তু কম যাচ্ছে না। আর সবথেকে যে বড় ফুলটা আজকে হয়েছে আমার বাগানে গোলাপের, সেটা হচ্ছে এই এক জোড়া গোলাপি। দেখতে পাচ্ছেন কত বড় এর সাইজটা হয়েছে। ইতিমধ্যে আরও একটা খুশির খবর আছে আমার জন্য, সেটা হচ্ছে পয়েন্সেটিয়া গাছের পাতা লাল হতে আরম্ভ করেছে বন্ধুরা। কিছুদিনের মধ্যেই এই গাছগুলোর চেহারা অন্য রকমই হয়ে যাবে। আমার কলিয়াস গাছগুলো কিন্তু বৃষ্টিতে বেশ ভালোই ছিল এবং তাদের চেহারা, রং আর পাতার গ্লেজ এই বৃষ্টির জলে আরোই সুন্দর হয়ে গেছে। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে। সবজি গাছেরও একটু আপডেট দেখাই। এর মধ্যেই একটা লাউ ধরে গেছে গাছে, তার সঙ্গে সঙ্গে রয়েছে আরও অনেক ফুল। আর এপাশে দেখুন ছোট কুমড়ো গাছটায় অদ্ভুত এক কাণ্ড হয়েছে। ছোট্ট একটা কুমড়ো কিন্তু ধরেছে, তা আগের থেকে সাইজটা একটু বড়ও হয়ে গেছে। কুমড়ো ফুল রোজই 2-1টা করে গাছের থেকে তুলছি। এই পাশের বড় কুমড়ো গাছটা তো আস্তে আস্তে যেতে যেতে ওই পাশের ফেন্সিংয়ের মাথায় উঠে গেছে এবং প্রত্যেকটা গোড়ায় গোড়ায় দেখুন ফুল রয়েছে। প্রতিদিনই এখান থেকে 2-4টে করে আমরা কুমড়ো ফুল কালেক্ট করছি। আর এই লাউ আর কুমড়ো গাছের পাশে লঙ্কা গাছটাকে কি আর বলবো, এর তো মানে আস্তে আস্তে পাতা কমে যাচ্ছে, লঙ্কার সংখ্যা বেড়ে যাচ্ছে। যদিও এই গাছটার লঙ্কাটা খুব একটা বেশি ঝাল না, হালকা ঝাল। তো মোটামুটি যেগুলো আমরা ধরুন কুচিয়ে বা কেটে খাই সেই সমস্ত জিনিসের মধ্যে কিন্তু এটা খুব সুন্দরভাবে আমরা কেটে দিয়ে দিতে পারছি। ইতিমধ্যে ফার্স্ট ফুলকপি ধরতে আরম্ভ করেছে। এই যে দেখুন এইখানটায় কিন্তু ফুল এসে গেছে, ভেতর দিয়ে হালকা হালকা সাদা দেখা যাচ্ছে। কিছুদিনের মধ্যেই এটা বেরিয়ে আসবে। দুটো টমেটো গাছে এর মধ্যেই বেশ কিছু টমেটো দেখুন ধরতে আরম্ভ করেছে। আস্তে আস্তে এগুলো আরেকটু বড়ও হবে এবং লাল হয়ে গেলে দারুণ দেখতে লাগবে। বেগুন গাছটারও কিন্তু ফুল এসে গেছে। সবশেষে দেখাচ্ছি আমার পালং শাকের চারাগুলো, যেগুলো আমি বসিয়েছিলাম, আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম। তো এটাই বা বাদ যায় কেন বন্ধুরা, এরা কিন্তু এক একটা চারা 1.5 থেকে 2 ইঞ্চি লম্বা হয়ে গেছে। এরপরে তো এই বাস্কেট এতটাই ভরে যাবে যে মাটি দেখা যাবে না, এতটাই এর ফলন হবে। প্রত্যেকবারই আমি বসাই এবং প্রচুর প্রচুর পালং শাক আমি আমার বাগান থেকে সংগ্রহ করি। আজকের গার্ডেনিং আপডেটটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন। আজ তাহলে এখানেই শেষ করলাম। দেখা হবে আবার অন্য কোনো এপিসোডে অন্য কোনো নতুন টপিকস নিয়ে।